ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দেওয়াটা কতটা ঝামেলার কাজ বা কত বিড়ম্বনা সহ্য করতে হয় এই জন্য সেটা নিশ্চয়ই আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না, আপনাদের সকলের এক্সপিরিয়েন্স অবশ্যই আছে। তো এই বিড়ম্বনা বা ভোগান্তির অবসানের জন্য সম্প্রতি বাংলাদেশ সরকার অনলাইনে ভূমির খাজনা পরিশোধের সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে আপনি আপনার ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে নিজে নিজেই কিন্তু আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। ভূমি অফিসে আর যেতে হবে না, কারো পিছনে পিছনে ঘুরতেও হবে না। তো ভিউয়ার্স, আর কথা না বাড়াই, চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই যে কী করে আপনি অনলাইনে ঘরে বসেই জমির খাজনা পরিশোধ করবেন। তো মোবাইল দিয়ে যদি আপনারা আপনাদের জমির খাজনা পরিশোধ করতে চান, সেক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। আপনারা কম্পিউটার দিয়ে করলে তো আরও সহজ। তো ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে আপনারা লিখবেন land.gov.bd। আমি প্রয়োজনে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটি পেয়ে যাবেন। তো এটি ওপেন করে দেওয়ার পরে দেখুন এই যে এই স্ক্রিনটা আসবে। একটু নিচের দিকে যদি যাই আমরা, এখানে নতুন ভূমি সেবা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন করে ক্লিক করবেন। এরপর এই স্ক্রিনটা আসলে এখানে বিভাগটা সিলেক্ট করে দিবেন। আপনি যেই বিভাগের জমির খাজনা পরিশোধ করবেন সেই বিভাগ সেট করবেন। এখান থেকে জেলাটা দিয়ে দিবেন, আমি জেলা দিয়ে দিলাম। এরপরে এখানে উপজেলা দিয়ে দিবেন। এগুলো কিন্তু হচ্ছে আপনি যেই বিভাগ বা জেলার জমি খাজনা দিবেন সেখানকার। তো এখানে আবার আপনি মৌজাটা দিয়ে দিবেন। মৌজা দেওয়ার পরে এখানে হচ্ছে হোল্ডিং নাম্বার দিবেন, যেই জমির খাজনা পরিশোধ করবেন সেই জমির হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন। এখানে আমি 180 দিয়ে দিলাম হোল্ডিং নাম্বার। এরপরে এই যে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করবেন। দেখুন এই যে হোল্ডিং নাম্বার 180 চলে এসেছে, জেলা মানিকগঞ্জ যা দিয়েছিলাম চলে এসেছে। এই যে বকেয়া আছে আমার 660 টাকা, 660 টাকাও চলে এসেছে। এখন এখানে যদি ক্লিক করেন যে মালিক পক্ষের ভূমি উন্নয়ন কর, এখানে ক্লিক করবেন। এখানে কিভাবে 660 টাকা হলো এবং এখানে দুইজন মালিকের অর্ধেক অর্ধেক কিন্তু এই হোল্ডিং নাম্বারে এগুলো সব দেখাচ্ছে। আমি এটি ক্রস করে দিলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য, এটি ওপেন করলাম। দেখুন এখন এই যে নিচের দিকে যদি আসি, যে মালিকের নাম দুইজন মালিক দেখাচ্ছে। এখন এই যে বিস্তারিততে ক্লিক করবেন। বিস্তারিততে ক্লিক করার পরে দেখুন এই যে দাবি 660 টাকা, 660 টাকা আমাদের জমির খাজনা বাকি আছে, এটি আমাদেরকে পরিশোধ করতে হবে। এই 660 টাকা, এই 660 টাকা আমাদের পরিশোধ করতে হবে। পরিশোধ করার জন্য আমাদেরকে এই যে অনলাইন পেমেন্ট, এই যে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এরপরে এই যে সকল মালিক, এখানে দেখুন আপনি দুজনের খাজনাই দিবেন নাকি যে কোনো একজনেরটা দিবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি সকল মালিক সিলেক্ট করে দিলাম। এখন এখানে এই যে প্রদান মানে কে প্রদান করবে তার নাম দিবেন। এখানে আমি দিয়ে দিলাম করুণাময়ী সরকার, বা আপনি আপনার নামও দিতে পারেন, যে কোনো একটি নাম দিলেই হবে, অসুবিধা নাই। এরপরে এখানে আপনাদের টাকার পরিমাণ লিখতে হবে, কত টাকা পরিশোধ করবেন খাজনা হিসেবে। আমাদের খাজনা বাকি আছে 660 টাকা। আমি 660 টাকা এখানে দেব না, কারণ এই জমিটা আমার না। আমি আপনাদেরকে দেখানোর জন্য 10 টাকা লিখলাম, 10 টাকা আমি পরিশোধ করব। তো 10 টাকা লিখে এই যে নিচের দিকে এই যে চালানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে মালিকের নাম সকল মালিক, প্রদানকারীর নাম করুণাময়ী সরকার, আদায়ের পরিমাণ 10 টাকা। এখন এই যে পেমেন্ট করুন, পেমেন্ট করুনে ক্লিক করতে হবে। আমি করে দিলাম। এরপরে দেখুন এই যে এখানে এই যে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন, এই যে ডেস্কটপ সাইট, তাহলে একটু সুবিধা হবে। এখানে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। এরপরে এই যে চালানটা ওপেন হয়ে গেল। এখানে আপনি এই যে পরিশোধে ক্লিক করবেন। এখানে এই সাইটটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তো অসুবিধা নেই, একটু সময়ের মধ্যে রিফ্রেশ দিলে আবার চলে আসবে। এই যে চলে এসেছে, পেমেন্ট ফর্মটা চলে এসেছে। এখন এখানে যদি আপনাদের জুম করে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি আরেকটু জুম করলাম। এই যে সোনালী ব্যাংক, আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সোনালী ব্যাংক অটো দেওয়া আছে এখানে, অথবা না চাইলে আপনি এই যে কার্ড, যে কোনো ব্যাংকের কার্ডের মাধ্যমে দিতে পারবেন। যদি কার্ডে না দিতে চান, এখানে এই যে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে আপনারা এখান থেকে বিকাশ বা রকেটের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারবেন। এই যে আমি বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করে দিলাম, চলে আসবে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে এসেছে। এখন আমি জুম করে দেখাচ্ছি। এই যে এখানে আপনি তথ্যগুলো মিলিয়ে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি না, কারণ এখান দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে জমির খাজনা পরিশোধ করার জন্য। এখানে যে পে উইথ বিকাশে ক্লিক করবেন। পে উইথ বিকাশে ক্লিক করার পরে
এই যে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, যেই বিকাশ নাম্বারের দিয়ে টাকা পরিশোধ করবেন সেই বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি বিকাশ নাম্বারটা ঢেকে দিলাম কারণ আমি দেখাতে চাই না আসলে আমার বিকাশ নাম্বারটা। দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। আমি ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে এই যে কনফার্মে ক্লিক করতে হবে। এখন দেখুন এখানটাতে আপনার এই যে ইন্টার পিন মানে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে। আমি বিকাশের পিন নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে আবার কনফার্ম করে দিলাম। এখন এখানটাতে সামান্য একটু সময় লাগতে পারে, আপনাকে কনফার্মেশন একটা স্ক্রিন চলে আসবে এখানে যে আপনার পেমেন্টটা হয়েছে নাকি হয়নি সেটা এখানে দেখাবে। তো এই জন্য সামান্য একটু সময় ওয়েট করতে হবে। আপনার পেমেন্টটা হয়ে গেলে সেটা এখানে এই স্ক্রিনে আসবে। সেটা আপনি মোবাইল দিয়ে করুন বা কম্পিউটার দিয়ে যাই দিয়ে করুন না কেন। এই যে দেখুন চলে এসেছে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আপনার পেমেন্টটা আমাদের পেমেন্টটা কিন্তু সফল হয়েছে। আমি যদি জুম করে দেখাই, এই যে দেখুন এখানে সব কিছু দেওয়া আছে, আমাদের কত টাকা আমরা দিয়েছি বা কত টাকা বাকি আছে বা জমির তথ্য আপনারা এগুলো মিলিয়ে দেখতে পারেন। আর হচ্ছে এই কপিটা কিন্তু আপনারা প্রিন্ট করে রাখবেন। আপনারা প্রিন্ট করে রাখবেন ভবিষ্যতে সংরক্ষণের জন্য। যদি কম্পিউটার দিয়ে করে থাকেন, যদি মোবাইল দিয়ে করেন, সেখানে আপনারা এটি স্ক্রিনশট রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন ফর্মটা। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে দেখাবো, এই যে এখানে এই যে দেখুন আমাদের টাকা বাকি ছিল 660 টাকা, আমরা দিয়েছি 10 টাকা, আমাদের এখন 650 টাকা বাকি আছে, মানে আমাদের কিন্তু পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের জমির খাজনা অনলাইনে পরিশোধ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন। এছাড়া আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।